ওম শান্তি। নমস্কার, অ্যাস্ট্রো অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশিফল আলোচনায়। আজকে আমি আলোচনা করব 2025 সালে 29শে জানুয়ারি বুধবার দিনটি কেমন থাকছে মেষ থেকে মীন রাশি জাতক জাতিকাদের সেই বিষয় নিয়ে আলোচনা। আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকবেন, কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন এবং কোন কোন বিষয়ে আপনারা ইনভেস্ট করবেন তার ডিটেলসে আলোচনা থাকছে। আজকের দিনের রাশি থাকছে মকর রাশি। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের জন্ম রাশিটি হবে মকর, তিথি থাকছে অমাবস্যা 6টা 8 PM এর পর থেকে থাকছে প্রতিপদ তিথি। আজকের দিনে পক্ষ থাকছে কৃষ্ণ পক্ষ, নক্ষত্র থাকছে উত্তরাষাঢ়া, 8টা 21 AM এর পর থেকে থাকছে শ্রবণা নক্ষত্র। 8টা 21 AM এর আগে যারা জন্মগ্রহণ করবে বিংশোত্তরী রবির মহাদশায় জন্ম, এবং যারা পরে জন্মগ্রহণ করবে বিংশোত্তরী চন্দ্রের মহাদশায় জন্ম 8টা 21 AM এর পর। আজকের দিনে যোগ থাকছে সিদ্ধি যোগ, 9টা 21 PM এর পর থেকে থাকছে ব্যতিপাত যোগ। আজকের দিনে যেই সব নক্ষত্রে জাতক জাতিকারা একটু বিশেষভাবে ভালো থাকতে চলেছেন সেই সব নক্ষত্রগুলির মধ্যে কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, উত্তরাষাঢ়া, শ্রবণা এবং ধনিষ্ঠা। প্রত্যেকটা রাশি জাতক জাতিকাদের জন্য শুভ সময়। অমৃত যোগ শুরু হচ্ছে সূর্য উদয় থেকে 7টা 48 AM, 10টা 1 AM থেকে 11টা 27 AM, 3টে 7 PM থেকে 4টে 34 PM, 6টা 10 PM থেকে 8টা 46 PM। মাহেন্দ্র যোগ শুরু হচ্ছে 1টা 39 PM থেকে 3টে 7 PM, 8টা 47 PM থেকে 10টা 31 PM। এবং বন্ধুরা বারবেলা শুরু হচ্ছে 9টা 5 AM থেকে 10টা 27 AM এবং 11টা 49 AM থেকে 1টা 12 PM। তো আমরা বারবেলাটা সকলে একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করব প্রত্যেকটা রাশির জাতক জাতিকারা। আজকের দিনটি বুধবার, দিনটি আপনারা শুরু করতে পারেন মা দুর্গার উপাসনা দিয়ে, কিংবা আপনারা গণেশজির উপাসনা দিয়েও কিন্তু দিনটি শুরু করতে পারেন। এবং আজকের দিনে কিন্তু আপনারা কি কি কাজ করবেন, কি কি করলে একটু নিজেকে ভালো রাখতে পারবেন, কিংবা কি করলে একটু ভালো থাকা যায় সে বিষয়ে একটু আমরা দেখে নেব। যে কারো জন্মকুণ্ডলিতে বুধ যদি নেগেটিভ থাকে তা আপনি কি করে বুঝবেন আপনার জন্মকুণ্ডলিতে বুধ পজিটিভ আছে না নেগেটিভ রয়েছে? তাহলে আপনি জন্মকুণ্ডলিতে যেখানে লং লেখা রয়েছে সেখান থেকে 6, 8, 12তে যদি বুধ অবস্থান করে থাকে, কিংবা বুধ রাহুযুক্ত, কিংবা কেতুযুক্ত, কিংবা নিচস্থ, কিংবা বকরি, কিংবা কোনো না কোনোভাবে যদি পাপ পীড়িত হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বুধটা নেগেটিভ রয়েছে, কিংবা বুধ রাহু নক্ষত্রে, কিংবা কেতুর নক্ষত্রে, কিংবা রাহু দ্বারা যুক্ত, কিংবা কেতু দ্বারা যুক্ত, কিংবা দিষ্ট, এই ধরনের যদি অবস্থায় থাকে বুধ, তাহলে পরে বুধটা নেগেটিভ রয়েছে। তাহলে পজিটিভ কি করে করব? বুধ পজিটিভ করতে হলে আমরা কি করতে পারি? বুধবারে ব্রত করতে পারি, এবং যারা তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছে তাদের ক্ষেত্রে সহানুভূতিশীল হওয়া এবং তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, এবং দাঁত পরিষ্কার রাখতে হবে, সবুজ খোসা সমজ মুগ ডাল দান করতে হবে। এবং বন্ধুরা পিসি, বোন, মাসি এদের থেকে আশীর্বাদ নিতে হবে, এদের সঙ্গে সম্পর্কের জায়গা ভালো রাখতে হবে। মূল হিসাবে আপনারা পরিধান করতে পারেন বৃহদ্বারকের মূল, আর ধাতু হিসেবে আপনারা পরিধান করতে পারেন রূপা, কিন্তু পরিধান করতে পারেন যাদের বুধ নেগেটিভ রয়েছে। তো আজকে এইটুকুই, আপনাদের বুধের জন্য এই কাজগুলো করতে পারেন। আরেকটু কাজও আপনারা করতে পারেন। দেখুন, দান পুণ্য কর্ম তার উপরে কোনো কিছু হতে পারে না। আর চেষ্টা করবেন বাড়িতে সবুজায়ন করা। কীরকম? সবুজ গাছগাছালি লাগানো, সবুজ প্ল্যানেট বাড়িতে রাখা। এখন ইনডোর প্ল্যানেট অনেকেই কিন্তু যে বলেন যে আমাদের গাছ লাগানোর জায়গা নেই, এখন কিন্তু ঘরের ভিতরে রাখার মতো গাছও কিন্তু এখন কিনতে পাওয়া যায়। বন্ধুরা নিজেরা একটু চেষ্টা করলেই, যদি ইচ্ছা থাকে তাহলে কিন্তু উপায় হয়। তা যদি ইচ্ছা না থাকে তাহলে কিন্তু অজুহাত আছে, সেটা সত্যি। মানে যাদের গাছ লাগানোর ইচ্ছা নেই তারা বলবেন যে আমার তো বাড়ি নেই, আমার তো ফ্ল্যাট বাড়িতে থাকি। তো ইচ্ছা হলে উপায় হয়, ইচ্ছা না থাকলে অস্ত যায়। এটা হচ্ছে বিষয়। তো ইচ্ছা করেই আপনাদের চেষ্টা করতে হবে বুধের জায়গাটা একটু পজিটিভ করার। বুধ ভালো করলে ব্যবসার জায়গা ভালো হয়, কমিউনিকেশনের জায়গা ভালো হয়, এবং কথাবার্তার ক্ষেত্রে কমিউনিকেট করতে পারে অনেক সুন্দর করে। তাদের বুধ ভালো থাকে, বাকপটুর হয়ে থাকে তারা ভীষণ পরিমাণে। এবার আমরা আলোচনা করব যে বিষয়টি নিয়ে, যে আজকের দিনে কী ব্যবসা ভালো থাকতে চলেছে সেটা নিয়ে আমরা একটু আলোচনার দিকে এগিয়ে যেতে পারি। আজকের দিনে প্রথমেই যেটা দেখছি পারফিউমারি ব্যবসা, মেয়েদের অর্নামেন্ট, জুয়েলারি, প্রসাধনী, প্রথমেই সেটা দেখা যাচ্ছে।
আজকের দিনে মনোহারী দ্রব্য, বস্ত্রাদি, ফুলশস্য, সিনেমা, বিদেশি দ্রব্য আমদানি রপ্তানি, অভিনয়, শিল্প, রচনা, লেখালেখি, গুরুগিরি, পূজাপাঠ, ব্যবসা বাণিজ্যগুলো শুভ থাকছে 1 নম্বর। 2 নম্বরে থাকছে সমস্ত লিকুইড জাতীয় ব্যবসা, জল থেকে যা পাওয়া যায় এবং জলজাত মাছ পাওয়া যায় জল থেকে শঙ্খ, জল থেকে লবণ, জল থেকে যে জিনিসগুলো পাওয়া যায় সেই ধরনের ব্যবসা, রাসায়নিক দ্রব্য, খাদ্য দ্রব্য, ট্রান্সপোর্ট, জাহাজ, বাণিজ্য, পুস্তক রচনা, ছবি আঁকা, গান বাজনা, অধ্যাপনা, নৌবিদ্যা, এই ধরনের বিজনেস কিন্তু ভালো চলবে। এইবার আমরা আসবো তারপরে কি ব্যবসা ভালো রয়েছে। তারপরের ব্যবসাগুলি মোটামুটি ভালো রয়েছে। ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত তারা অনেকটা এগোতে পারছেন লোনের জন্য, এবং যারা দালালি করেন, এজেন্টের কাজ, তাদের জন্য ভালো রয়েছে। মেশিনারি দ্রব্যের ব্যবসা ভালো রয়েছে। কয়লা, স্টিল, আলকাত্রা প্রভৃতি ব্যবসা ভালো চলবে। চামড়া, পলিথিন, লৌহজাত দ্রব্য, কলকারখানা, শিল্পজাত দ্রব্য, ইন্ডাস্ট্রি, কৃষিকাজ, এজেন্সি, দালালি, শল্য চিকিৎসক, এই কাজগুলি কিন্তু ভালো চলবে। কয়লা, লোহা, মেশিনারি, কালো দ্রব্য, ধাতু দ্রব্য, যানবাহন, ট্রান্সপোর্ট এবং তৈল গ্যাস, ঠিকাদারি, কলকারখানা, এই জায়গাগুলি কিন্তু বেশ ভালো চলবে। ইটের ব্যবসা, এইগুলো কিন্তু ভালো চলবে কিন্তু বন্ধুরা আজকের দিনে। এবং ইটের ভাটা, তামা, সোনা, পশম, ওকালতি, ডাক্তারি পেশা, স্বাধীন জীবিকা, এই ধরনের পেশা কিন্তু আজকের দিনে বিশেষ মাত্রায় কিন্তু ভালো যাবে। তো আজকের দিনে ব্যবসা অনেকটাই বলে ফেলেছি, তাই না বন্ধুরা? তো বেশি শুনলে পরে গুলিয়ে যাবেন। তো ব্যবসার জায়গাটা আসার পরে আমরা আসব রাশি ওয়াইজে বিচার। কালপুরুষের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। তো মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে মানে প্রত্যেকটা রাশিরই বলবো কোন কোন বিষয়ে ইনভেস্ট করা, শুভ সংখ্যা, শুভ রং, শুভ সময়, এগুলো বলা থাকছে। এবং কোন কোন বিষয়গুলোতে আপনারা ব্যবসাগুলোতে ইনভেস্ট করবেন, প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। তা প্রথমে আমরা মেষ দিয়ে শুরু করব। মেষের জন্য আজকের দিনে শরীর স্বাস্থ্যের জায়গা বেশ ভালো, মানসিক শান্তির জায়গা রয়েছে, মানসিকভাবে স্টেবিলিটি আসবে। এবং বন্ধুরা আজকের দিনে যে জিনিসটা খুবই সুন্দর দেখা যাচ্ছে, রোমান্টিকতা কোনো অভাব থাকছে না। পারিবারিক ব্যবসা কিংবা পার্টনারশিপের ব্যবসা কিংবা খাদ্য সংক্রান্ত ধরুনই ব্যবসা কিংবা অ্যাডভাইজার, কাউন্সেলিং, কনসালটেন্সি, এই ধরনের প্রফেশন এবং আজকের দিনে জনকল্যাণমূলক কাজ মোটামুটি হবে। মেষের জন্য বিদেশ যাত্রা, দূরযাত্রা, ভ্রমণ, পিতার ব্যবসা, পৈতৃক ব্যবসাগুলি, পৈতৃক সূত্র থেকে, পিতৃতুল্য ব্যক্তিদের থেকে, এবং বন্ধুরা যারা এই ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত এবং টিচিং লাইন, ধর্মীয় ওরিয়েন্টেড ব্যবসা, শিক্ষা ওরিয়েন্টেড ব্যবসা ভালো যাবে। বিদেশ যাত্রা, দূরযাত্রা, ভ্রমণ, এই জায়গাগুলি কিন্তু আজকের দিনে ভ্রমণ ওরিয়েন্টেড কাজ ভালো চলবে। অর্থ সঞ্চয়ের জায়গা রয়েছে, মাতৃসূত্র থেকে প্রাপ্তি, মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, সেটাও কিন্তু রয়েছে। যোগাযোগ, কমিউনিকেশনের জায়গাটা নিয়ে কোনো চাপ থাকছে না। আজকের দিনে ইমিউনিটি সিস্টেম বলুন, অ্যাক্টিভ থাকা, শরীর স্বাস্থ্য, মন, প্রত্যেকটা জায়গা কিন্তু যথেষ্ট আকারে কিন্তু ভালো থাকতে চলেছে। আজকের দিনে বাক্যের দ্বারা যারা কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপ করা, খাদ্য সংক্রান্ত ব্যবসা, এই জায়গাগুলি কিন্তু যথেষ্ট আকারে ভালো চলবে। প্রেম, রিলেশন, এই জায়গাগুলি কিন্তু যথেষ্ট আকারে ভালো যাবে, একদমই খুব খুবই ভালো জায়গায় যাবে। এবং বন্ধুরা আজকের দিনে হস্তশিল্পী, আর্ট, লেখালেখি, প্রফেশন, বিদেশ যাত্রা, এই জায়গাগুলি, জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত, প্রেম জায়গা থেকে সম্পর্কের উন্নতি, লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা, আজকের দিনে কিন্তু গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যা, গুপ্ত কর্মের জায়গা ভালো। এবং দাম্পত্য জীবন যথেষ্ট আকারে ভালো চলছে। ভাগ্য, কর্ম আজকে যথেষ্ট পরিমাণে ভালো থাকছে। উচ্চ শিক্ষার্থী, বিদ্যার্থী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করা, প্রেম সম্পর্কের জায়গাটা আজকের দিনে কিন্তু কোনো অংশে কম যাবে না, ভালোই যাবে। তো প্রেমের মধ্যে গভীরতা বৃদ্ধি পাবে। কি বলবো বন্ধুরা, ঘুম পেয়ে যায় ভিডিও করতে বসে এত রাতে। যাই হোক, তো আজকের দিনে শরীর স্বাস্থ্য, মন তো ভালো গেল, এবং অ্যাডভাইজার, কাউন্সেলিং, এইগুলো প্রফেশনগুলি ভালো যাচ্ছে। এবং যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের সম্পর্কের জায়গাটা অনেকটা বেটার থাকবে। কর্মস্থানটা যথেষ্ট ভালো, কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি। আজকের দিনে মেষের জন্য তেমন কোনো চাপ থাকছে না। তবে একটা কথা আমি মেষের ক্ষেত্রে অ্যাডভাইস করব,
যে পিতৃতুল্য যারা ব্যক্তি রয়েছেন তাদের প্রতি একটু যত্নবান হন। দেখুন, বয়স হয়ে গেলে সকলের না মানে একটা অবলম্বন দরকার। আর মা বাবা তো অনেক কষ্ট করেই ছেলে মেয়েদের মানুষ করে, তাই অবশ্যই বাবা মায়ের সেবা শুশ্রূষা করা এবং তাদের প্রতি যত্নবান হওয়া অবশ্যই উচিত। তো আজকের দিনে পিতৃতুল্য ব্যক্তিদের প্রতি একটু যত্নবান, একটু তাদের কেয়ারিং করার জায়গা কিন্তু রাখতে হবে। আজকের দিনে অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা প্রেম রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। গুপ্তচর্চা, গুপ্তবিদ্যা এই জায়গাগুলিও কিন্তু ভালো চলবে। আজকের দিনটিতে যাদের জন্ম নক্ষত্র রয়েছে ভরণী, ভরণীর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে অর্থনৈতিক জায়গা, আর্থিকভাবে ডেভেলপ করা, পারিবারিক ব্যবসা, খাদ্য সংক্রান্ত ব্যবসা, হোটেল রেস্টুরেন্ট এই ধরনের ব্যবসা কিন্তু যথেষ্ট আকারে ভালো যাবে। এবং বন্ধুরা কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে নেম ফ্রেম তৈরির একটা জায়গা কিন্তু আমরা দেখতে পাবো। আজকের দিনের শুভ সংখ্যা 2, শুভ রং সাদা, শুভ সময় 7:30 AM থেকে 8:30 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে বৃষ রাশি, বৃষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য, মন মানসিকতার জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। শরীর স্বাস্থ্য, মন মানসিকতার জায়গাটা অত্যন্ত ভালো। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি ভালো চলবে। আজকের দিনে ভাই বোন দ্বারা, আজকের দিনে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক উন্নতি, ভাই বোনদের সহযোগিতায়, ভাই বোনদের দ্বারা ব্যবসার ক্ষেত্রটা আজকের দিনে ডেভেলপ করা। আজকের দিনে ব্যক্তিত্ব বিকাশ, ব্যক্তিত্ব জায়গাটা খুব ভালো, আত্মসম্মান বোধের জায়গাটা থাকবে এবং সফলতার জায়গা আজকের দিনে অনেক বেশি বৃষর ক্ষেত্রে। বৃষের আজকের দিনে কিন্তু রোমান্টিকতার কোনো অভাব থাকছে না, তবে দিনের শেষে একটু ডিপ্রেস হতে পারেন এবং বাড়ি থেকে দূরবর্তী স্থানে অবস্থান করা, বিদেশ যাত্রা এই জায়গাগুলি রয়েছে। আজকের দিনটিতে কিন্তু বন্ধুরা শত্রুর থেকে বিজয় প্রাপ্তি পাওয়া, লোনের জন্য অ্যাপ্লাই করলে আজকের দিনে লোন প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি, আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা এবং পিতার থেকে সহযোগিতা পেয়ে আজকের দিনে ব্যবসার ক্ষেত্রে বেশ ডেভেলপ করছেন। পৈতৃক ব্যবসাগুলি ভালো চলছে। আজকের দিনে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে। জনকল্যাণ, জনসেবামূলক কাজ কিন্তু আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো যাবে আজকের দিনটিতে। এবং বন্ধুরা আজকের দিনে আমরা আরেকটা জায়গা দেখতে পাচ্ছি, যারা রয়েছেন বৃষের জাতক জাতিকা তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা, ভ্রমণ ওরিয়েন্টেড কাজ এই জায়গাগুলি কিন্তু যথেষ্ট আকারে পজিটিভিটি বৃদ্ধির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এই তো গেল আজকের দিনে বিষয়ভিত্তিক আলোচনা, সেটা বেশ পজিটিভই রয়েছে। দাম্পত্য জীবনটাও যে খুব খারাপ যাবে সেটা বলবো না, তবে গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যার জায়গাটা ভালো রয়েছে এবং কিছু বিপরীত পরিস্থিতির সম্মুখীন হতে পারেন কাজের ক্ষেত্রটায়। এবং বন্ধুরা হাঁটু, কোমর, পা এই জায়গাগুলি ব্যথা বেদনার জায়গা আসতে পারে। রক্তপাতের সম্ভাবনাও কিন্তু আজকের দিনে বিশেষ আকারে রয়েছে। আজকের দিনে কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যোগাযোগ, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। যাদের রোহিণী নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ভাই বোনদের সহযোগিতাতে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে। মৃগশিরা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে এবং যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে রক্তপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। আজকের দিনে শুভ সংখ্যা 2, শুভ রং সাদা, শুভ সময় 7:30 AM থেকে 8:30 AM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে মিথুন রাশি, মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি, নেম ফ্রেম তৈরি, অ্যাক্টিভ থাকা এই জায়গাগুলি যেমন রয়েছে তেমন জনকল্যাণ, জনসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। আজকের দিনটিতে আরও একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, বেটার হাফের সহযোগিতাতে আজকের দিনে ভাগ্য উন্নতি কিংবা আজকের দিনে আপনার বেটার হাফ আপনাকে অনেকটা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং কর্মক্ষেত্রটা নিয়ে না আজকের দিনে তেমন কোনো যে প্রবলেম হচ্ছে সেটা নয়। যারা কর্ম করছেন সেখানেও যেমন ডেভেলপমেন্ট থাকছে, তেমন আপনারা যারা কর্ম খুঁজছেন দীর্ঘদিন ধরে কর্ম খুঁজছেন সেই কাজের জায়গাটা কিন্তু প্রপার হয়ে যাওয়ার একটা জায়গা রয়েছে। এবং যারা বিভিন্ন জায়গায় সিভি জমা দিয়েছেন এখনও কোনো সুসংবাদ আসলো না, সেখান থেকে কোনো সুসংবাদ পেতে পারেন। কাজের জায়গাটা সুনাম বৃদ্ধি সেটাও কিন্তু রয়েছে আজকের দিনে। মিথুনের ক্ষেত্রে সব থেকে পজিটিভ দিক বলতে পারেন এই কাজের জায়গাটা। এবার আমরা দেখছি আর্থিক জায়গাটা নিয়ে তেমন কোনো চাপে না থাকলেও অর্থ আয় হবে না এমন বলছি না, আয়ের জায়গাটা রয়েছে কিন্তু ব্যয়ের জায়গাটা কিন্তু অত্যাধিক পরিমাণে রয়েছে।
দিনের শেষে ভাই বোনদের সঙ্গে একটু সম্পর্কের অবনতি হওয়ার প্রবাবিলিটি অনেকটাই বেশি রয়েছে বন্ধুরা। আজকের দিনে মিথুনের ক্ষেত্রে নতুন করে যদি ব্যবসা স্টার্ট করতে চান, সেটা কিন্তু অনেকটা পজিটিভিটি রয়েছে কিন্তু। তো মিথুনের ক্ষেত্রে মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে আজকের দিনে যথেষ্ট পজিটিভিটি রয়েছে। বড় দাদা দিদি তুল্য ব্যক্তিদের থেকে সহযোগিতা পাওয়া কিংবা হাই লেভেলের কোনো মানুষের সঙ্গে ওঠা বসা, তাদের সঙ্গে থেকে নিজের একটু পরিচিতি বৃদ্ধি করা, এই জায়গাটা কিন্তু রয়েছে। আজকের দিনে মিথুনের আদ্রা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা পিতার জায়গাটা কিন্তু আজকের দিনে একটু চাপে চলছে। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয় হতে পারে। পুনর্বসু নক্ষত্রে তাদের জন্ম, কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, এই জায়গাগুলি রয়েছে। আজকের দিনে শুভ সংখ্যা রয়েছে 9, শুভ রং লাল, শুভ সময় 10টা 30 AM থেকে 11টা 30 AM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে কর্কট রাশি, কর্কটের ক্ষেত্রে আজকের দিনে সফলতা, নেম ফ্রেম তৈরি, আজকের দিনে জনকল্যাণ, জনসেবামূলক কাজ, গঠনমূলক কাজ, এবং নেম ছিল হয়তো ফ্রেম ছিল না, সেই ফ্রেমটা হওয়ার কিন্তু একটা জায়গা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং আজকের দিনে গৌরব বৃদ্ধি পাওয়া, মান সম্মানের জায়গাটা অত্যাধিক মাত্রায় ভালো রয়েছে। অ্যান্ড আজকের দিনে আমরা দেখতে পাবো পরিবার, যেখানে আপনি থাকেন, পরিবার, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, এদের থেকে দেখবেন অনায়াসে কি যেন করে যেন একটা সহযোগিতা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তাদের কাছ থেকে সহযোগিতা পাবেন, সহযোগিতার হাত তারা কিন্তু বাড়িয়ে দেবে। তবে কর্কটের ক্ষেত্রে একটা জায়গা আমি বলবো, বাক্যের মধ্যে একটু লিমিটেশন, মাধুর্যতা, মিষ্টতা রেখে চলুন। আশা করা যায় ভালো। খাদ্য সংক্রান্ত যে বিষয়গুলি রয়েছে, খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলবে আজকের দিনে। এবং অ্যাডভাইজার, কাউন্সেলিং, এই জায়গাগুলিও কিন্তু ভালো হচ্ছে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, পরিবারের মধ্যে এমন কিছু পার্সন থাকবেন যেখানে আপনার সঙ্গে গুপ্ত শত্রুতা করতে পারে। আজকের দিনে জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলছে। এবং প্রেম রিলেশনটা কিন্তু বিবাহ বন্ধনের দিকে এগোবে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। দাম্পত্য জীবন অনেক ভালো থাকছে। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে আজকের দিনে বিশেষ মাত্রায় কিন্তু লাভবান হবেন। এবং প্রেম সম্পর্কটার মধ্যে গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি সেটা কিন্তু রয়েছে। এবং ভাগ্য তো সাপোর্ট করছে। কর্মস্থান নিয়ে কোনো রকম চাপের বিষয় থাকছে না। কর্মক্ষেত্রে সফলতার জায়গা আমরা দেখতে পাচ্ছি। কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি, সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন তারা অনেকটাই এগিয়ে যাচ্ছেন। এবং যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, যারা খেলাধুলার সঙ্গে যুক্ত, এবং যারা রয়েছেন আইন সংক্রান্ত সমস্যার সঙ্গে, সেই জায়গাগুলি থেকে অনেকটা কিওর হবেন এবং রিলিফ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আজকের দিনটিতে কর্কটের ক্ষেত্রে পুনর্বসু নক্ষত্রে তাদের জন্ম, তাদের দাঁতের সমস্যা, মুখের সমস্যায় কিন্তু অনেকটাই ভুগতে হতে পারে। যাদের পুষ্যা নক্ষত্রে জন্ম, তাদের কিন্তু দাম্পত্য জীবনটা অনেকটা ভালো থাকবে। যাদের পুষ্যা নক্ষত্রের জন্ম, তাদের ব্যবসার ক্ষেত্রটা যথেষ্ট ভালো। অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম, নেম ফ্রেম তৈরির জায়গা রয়েছে। আজকের দিনের কর্কটের শুভ সংখ্যাটি রয়েছে 3, শুভ রং রয়েছে হলুদ, শুভ সময় 3:35 PM থেকে 4:25 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে সিংহ রাশি, সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য, মন, মানসিকতা জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। আজকের দিনে নেম ফ্রেম তৈরি সেটাও কিন্তু রয়েছে। তবে আজকের দিনে কিছুটা সমস্যায় পড়বেন। আজকের দিনে ব্যয়ের জায়গা, মিথ্যে বদনাম এবং বদনামের জায়গাটা রয়েছে। হঠাৎ কিছু সমস্যা আসতে পারে। তবে চলাফেরার ক্ষেত্রে সাবধানতা অবশ্যই অবলম্বন রাখতে হচ্ছে। কিছু সমস্যা আপনাদের কিন্তু বেশ প্রবলেম করবে। আর্থিকভাবে অনেকটা ডেভেলপ করা, পারিবারিক ব্যবসাগুলি যথেষ্ট মাত্রায় ভালো। যোগাযোগ, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। এবং বন্ধুরা আজকের দিনে জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। আজকের দিনে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন আজকের দিনে বেশ ভালো। পার্টনারের থেকে সহযোগিতা পেয়ে জমি কেনা, গাড়ি কেনা, বাড়ি কেনা জায়গা রয়েছে। হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে। আজকের দিনটিতে যেমন হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা, তেমন কিন্তু বন্ধুরা আজকের দিনে জনকল্যাণ, জনসেবা, এই ধরনের কাজ কিন্তু ভালো হবে। এবং বন্ধুরা মৃত কোনো ব্যক্তি প্রপার্টি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শেয়ার মার্কেট এবং ইনভেস্ট করলেও কিন্তু লাভবান হবেন। ভাগ্য সাপোর্ট করছে। কর্মস্থান অত্যন্ত শুভ। কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদার জায়গাটা কিন্তু অনেকটাই রয়েছে।
আজকের দিনটিতে সিংহের মঘা নক্ষত্রে যাদের জন্ম, ছোটোখাটো দুর্ঘটনার প্রবাবিলিটি রয়েছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম, কর্মক্ষেত্রে সফলতার জায়গা রয়েছে এবং কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে ডেভেলপ করার থেকে আজকের দিনে ব্যয়ের জায়গা অনেক বেশি এবং হাসপাতাল খরচা বাড়তে পারে। শুভ সংখ্যাটি 3, শুভ রং হলুদ, শুভ সময় 3:35 PM থেকে 4:25 PM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তির জায়গাটা অনেকটাই রয়েছে। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো রয়েছে। আজকের দিনে গুপ্ত কোনো রিলেশনে জড়িয়ে পড়তে পারেন এবং গুপ্ত প্রেমের জায়গাটা অনেকটা বেটার চলছে। বাক্যের দ্বারা যারা কাজ করেন তারা অনেকটাই স্পিকিং পাওয়ারটা অনেকটা বাড়বে। বাক্যের দ্বারা অনেকটাই কাজ অনায়াসে করে নিতে পারবেন। চেষ্টা, উদ্যম, ধৈর্যের জায়গাটা অনেকটাই বেশি থাকে আজকের দিনে। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি যথেষ্ট মাত্রায় ভালো থাকছে। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে ডেভেলপ করছেন। প্রেম রিলেশনটা আজকের দিনে বিবাহ বন্ধনের দিকে এগোচ্ছে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। দাম্পত্য জীবন আজকের দিনে পজিটিভিটি বৃদ্ধির সম্ভাবনা। আজকের দিনে যেমন পজিটিভিটি রয়েছে তেমন রয়েছে আজকের দিনে নেম ফ্রেম তৈরির একটা জায়গা। আজকের দিনটিতে যেমন আপনাদের যেই জায়গাটা দেখছি কন্যার ক্ষেত্রে হঠাৎ করে প্রাপ্তি, দূরযাত্রা, ভ্রমণ ওরিয়েন্টেড কাজ কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। আজকের দিনে কন্যার ক্ষেত্রে আরও কিছু বিষয় যেটা দেখা যাচ্ছে সফলতার জায়গা। বিদেশে যারা রয়েছেন অনেকে পিতৃতুল্য, মাতৃতুল্য কিংবা ভাইতুল্য কিংবা বোনতুল্য তারা কিন্তু বিদেশে গিয়ে অনেকটা আর্নিংয়ের জায়গাটা অনেকটা ডেভেলপ করছেন এবং কাজের ক্ষেত্রে সফলতার জায়গাটা কিন্তু অনেকটাই আসছে। আজকের দিনে মা বোনদের ক্ষেত্রে কিছুটা গায়ন সমস্যার জন্য ব্যয় হতে পারে এবং আদার্সদের ক্ষেত্রে আজকের দিনে প্রাইভেট পার্টে কিছু সমস্যা আসতে পারে। কন্যার উত্তর ফাল্গুনী নক্ষত্রে তাদের জন্ম, আজকের দিনের সফলতার জায়গা অনেক বেশি। হস্তা নক্ষত্রে তাদের জন্ম, তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সফলতা। চিত্রা নক্ষত্রে তাদের জন্ম, তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা অনেক বেশি রয়েছে। তো আজকের দিনের শুভ সংখ্যাটি রয়েছে কিন্তু বন্ধুরা 2, শুভ রং সাদা, শুভ সময় 7:30 AM থেকে 8:30 AM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে তুলা রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য, মন মানসিকতার জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। হস্তশিল্পী, আর্ট, লেখালেখির জায়গাটা অত্যন্ত ভালো। নেম ফ্রেম তৈরির একটা জায়গা রয়েছে। খাদ্য সঞ্চয়, অর্থনৈতিক জায়গা আজকের দিনে অনেকটা বেটার রয়েছে। বাক্যের দ্বারা যারা কাজ করেন তারা অনেকটা এগোতে পারছেন এবং বন্ধুরা আজকের দিনে চেষ্টা, উদ্যম, ধৈর্যের জায়গাটা যদি ভালো থাকে তাহলে যথেষ্ট পরিমাণে ভালো থাকবে এবং হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি কিন্তু আজকের দিনে বেশ ভালো। যারা বাজিক শিল্পী রয়েছেন, কেউ গিটারিস্ট, কেউ তবলা বাজান, যে যা বাজান, বাজিক শিল্পীরা আজকের দিনে ভালো থাকছেন এবং যারা বাক্যের দ্বারা কাজ করেন তাদেরকে একটু ডেভেলপ করা বেশ ভালো রয়েছে। প্রেম রিলেশনের জায়গাটা কিন্তু বিবাহ বন্ধনের দিকে এগোচ্ছে। প্রেমের মধ্যে গভীরতা, গাঢ়ত্ব, গুরুত্ব অনেকটাই রয়েছে। প্রেমিকার থেকে কিংবা প্রেমিকের থেকে প্রাপ্তি যোগ রয়েছে। ভাগ্য সাপোর্ট করছে। কর্মস্থান দুর্দান্ত ভালো। কর্মক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রা বাড়তে চলেছে। কেউ যদি প্রপোজ করে আজকের দিনে অ্যাকসেপ্টের জায়গা অনেক বেশি। আজকের দিনে পারফিউমারি ব্যবসা, মেয়েদের শৌখিন দ্রব্য, মনোহারী দ্রব্য এবং খাদ্যশস্য, ফুল, শস্য এবং বন্ধুরা পৌরোহিত্য, যাজন যোজন টিচিং লাইনের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু অনেকটা এগোতে পারছেন। কিন্তু তুলার জাতক জাতিকারা, তুলার ক্ষেত্রে কিন্তু সফলতার জায়গাটি অনেক বেশি রয়েছে এবং কিন্তু বন্ধুরা বড় দাদা কিংবা দিদিদের থেকে সহযোগিতা পেয়ে আরও বেশি ডেভেলপ করতে পারবেন। তুলার ক্ষেত্রে চিত্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আর্থিকভাবে ডেভেলপ করছেন এবং বন্ধুরা আজকের দিনে যাদের তুলার সাথী নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে পেটের সমস্যায় কিছুটা ভুগতে হতে পারে। সন্তানের সঙ্গে কমিউনিকেটের জায়গাটা কিন্তু আপনাকে ঠিক রাখতে হচ্ছে। বিশাখা নক্ষত্রে যাদের জন্ম, লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা অনেক বেশি রয়েছে। আজকের দিনের শুভ সংখ্যাটি রয়েছে আপনাদের বন্ধুরা কত? আজকের দিনে তুলার শুভ সংখ্যা রয়েছে 6, শুভ রং সাদা, শুভ সময় 3:02 PM থেকে 3:25 PM পর্যন্ত। এবার আসছি আমরা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। আপনার জন্মরাশিটি যদি হয় বৃশ্চিকের ক্ষেত্রে আজকের দিনে শরীর স্বাস্থ্যের জায়গাটা অ্যাভারেজ রয়েছে। খুব খারাপ আমি বলবো না, আবার খুব ভালো সেটাও বলবো না। শরীর স্বাস্থ্যের জায়গাটা, মাইন্ডের জায়গাটা কোনো রকম অবকাশ থাকছে না।
কোনো রকম সন্দেহ নেই আজকের দিনে খুব ভালো থাকবে মন মানসিকতার জায়গা, রোমান্টিকতার কোনো অভাব থাকছে না। এবং পিতার থেকে সহযোগিতা পেয়ে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করা, পিতার আশীর্বাদ, পিতার সহযোগিতা, এই জায়গাগুলি পৈতৃক ব্যবসাগুলি ভালো চলবে। বাক্যের মধ্যে লিমিটেশন রাখতে হবে, বাক্যের দ্বারা কখনো শত্রুতা তৈরি হতে পারে, তাই বাক্যের মধ্যে লিমিটেশন, মাধুর্যতা এবং মিষ্টতা অবশ্যই রাখতে হবে। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা কিন্তু আজকের দিনে কোনো অংশে কম থাকছে না, বেশ ভালো রয়েছে। এবং বন্ধুরা আজকের দিনে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা এগিয়ে যাচ্ছে এবং প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে, বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে। আজকের দিনে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো রয়েছে, পার্টনারশিপের ব্যবসায় কিন্তু অনেকটা এগোতে পারছেন কিন্তু বৃশ্চিকের জাতক জাতিকারা। আজকের দিনে খাদ্য সংক্রান্ত ব্যবসাও কিন্তু ভালো চলবে, খারাপ চলবে না, দিনের শেষে বেশ ভালো রয়েছে। এবং বন্ধুরা প্রেম সম্পর্কের জন্য প্রপোজ করলে অ্যাকসেপ্টের জায়গা রয়েছে, সন্তানের উচ্চশিক্ষার জায়গাটা কিন্তু বেশ ভালো রয়েছে। আজকের দিনে ভাগ্য সাপোর্ট করছে, কর্মস্থান অত্যন্ত ভালো, কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, এই জায়গাগুলি বিশেষ মাত্রায় ভালো চলবে আজকের দিনে। প্রেমের মধ্যে গভীরতা, গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি সেটা কিন্তু রয়েছে আজকের দিনটিতে। আজকের দিনে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো, হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি ভালো চলছে, এই জায়গাগুলি কিন্তু ভালো চলবে বৃশ্চিকের ক্ষেত্রে। বৃশ্চিকের বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে, বৃশ্চিকের বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে প্রেম রিলেশনের জায়গাটা ভালো, সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন তারা নোটে করতে পারছেন, অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি প্রফেশনগুলি ভালো যাবে। যাদের বিশাখা নক্ষত্রের জন্ম এটা তো গেল, এবং খাদ্য সংক্রান্ত ব্যবসা, ফুলফল, দশকর্ম ভালো যাবে। অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে মায়ের থেকে প্রাপ্তি, ভাই বোনদের থেকে প্রাপ্তির জায়গা রয়েছে। যাদের জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে প্রেমের মধ্যে গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যা, গুপ্ত প্রেম, গুপ্ত রিলেশনের জায়গাটা কিন্তু বেটার রয়েছে। আজকের দিনে শুভ সংখ্যাটি রয়েছে 6, শুভ রং সাদা, শুভ সময় 3:02 PM থেকে 3:50 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে ধনুরাশি, ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর, স্বাস্থ্য, মন মানসিকতার জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে, আর্থিকভাবে অনেকটা ডেভেলপ করছেন। খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি যথেষ্ট মাত্রায় ভালো, অর্থনৈতিক জায়গাটা ভালো চলছে। আজকের দিনে যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। আজকের দিনে হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি খুব একটা খারাপ যাবে বলে আমার মনে হয় না, ভালোই যাবে। তবে দিনের শেষে ভাই বোনদের সঙ্গে বেশ কিছু কমিউনিকেশনের প্রবলেম, ভাই বোনদের তুল্য ব্যক্তিদের থেকে সহযোগিতা পাবেন না, আজকের দিনে সমস্যা হবে। প্রতিবেশীদের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং, প্রতিবেশীদের দ্বারা কিন্তু আজকের দিনে কেস মামলা মকদ্দমার একটা কানেকশন দেখা যাচ্ছে, একটু সাবধানে চলবেন। পরিবারের প্রতিবেশীদের সঙ্গে একটু ডিস্টেন্স বজায় রাখতে হবে। আজকের দিনটিতে যে জায়গাটা আমরা দেখছি, যে জায়গাটা অ্যাকচুয়ালি সেটা হচ্ছে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে, বন্ধুদের সঙ্গে সম্পর্কের উন্নতি সেটাও কিন্তু রয়েছে। আজকের দিনে কিন্তু প্রত্যেকটা জায়গা যথেষ্ট পরিমাণে ইমপ্রুভ হবে, মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, মাতৃসূত্র থেকে প্রাপ্তি, আজকের দিনে জমি জায়গা কেনাকাটির একটা জায়গা, কিংবা বন্ধুরা আজকের দিনে দেখা গেল যে পার্টনারের থেকে কিছু প্রাপ্তির যোগ রয়েছে। এবং বন্ধুরা আজকের দিনে পার্টনারের থেকে, বেটার হাফের থেকে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত বিষয়ে কিছু প্রাপ্তি, গহনাগাটি কেনাকাটির একটা জায়গা রয়েছে, ঝোঁক রয়েছে, সোনার জিনিস কেনা, গোল্ড জুয়েলারির উপর আজকের দিনে ঝোঁক থাকবে। আজকের দিনে একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো রয়েছে, পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নতি, পার্টনারশিপের ব্যবসা ভালো চলবে। আজকের দিনে ভাগ্য সাপোর্ট করছে, কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধির জায়গা যথেষ্ট মাত্রায় রয়েছে। আজকের দিনে সন্তানকে নিয়ে তেমন কোনো চিন্তা নয়, সন্তান আপনার কথায় বাধ্য থাকবে, সন্তানের জন্য শুভকামনা। আজকের দিনে সন্তান যেখানে কাজ করছে সেখানে কিন্তু তার কাজের জায়গায় ডেভেলপ করার জায়গা। যারা প্রেমের মধ্যে রয়েছেন সেই সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোচ্ছে। মূলা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে ভাগ্যের জায়গাটা বেশ কিছু সমস্যা হচ্ছে। যাদের পূর্বাশ্রয় নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু সফলতার জায়গা অনেক বেশি। যাদের উত্তরাশ্রয় নক্ষত্রের জন্ম কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, এই জায়গাগুলি রয়েছে। আজকের দিনের শুভ সংখ্যা থাকছে আপনাদের 2, শুভ রং সাদা, শুভ সময় 7:30 AM থেকে 8:30 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মকর রাশি, মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর, স্বাস্থ্য, মন মানসিকতার জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে।
মকরের ক্ষেত্রে সফলতা, একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়া সেটাও যেমন রয়েছে, তেমন কর্মপ্রাপ্তি কিংবা যারা অলরেডি কর্ম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে এবং অর্থনৈতিক জায়গাটা অনেকটা বেটার চলছে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। প্রেমের মধ্যে গভীরতা, গাঢ়ত্ব, গুরুত্ব সেটাও কিন্তু রয়েছে। দাম্পত্য জীবনটা কিন্তু আজকের দিনে খুব ভালো চলবে। বেটার হাফের সহযোগিতাতে আজকের দিনে কোনো কিছু কেনাকাটির জায়গা কিন্তু রয়েছে। আজকের দিনে ভাগ্য সাপোর্ট করছে। কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা, ভ্রমণ ওরিয়েন্টেড কাজ বিশেষ মাত্রায় ভালো চলছে। আজকের দিনে সফলতার জায়গা অনেক বেশি। নেম ফ্রেম তৈরির একটা জায়গা কিন্তু যথেষ্ট আকারে রয়েছে আজকের দিনটিতে। মকরের ক্ষেত্রে সফলতার জায়গা যেমন বেশি রয়েছে, তেমন আজকের দিনে যারা বিদেশে কর্ম খুঁজছেন গেছেন কিন্তু কর্ম পাচ্ছেন না, তাদের কর্মপ্রাপ্তির জায়গাটাও অনেক বেটার রয়েছে। মকরের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা। শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে কিন্তু আজকের দিনে লাভবান কিন্তু হচ্ছেন। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি ভালো চলবে এবং ছোট ছোট শিল্পের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য ভালো, এবং যারা বাহ্যিক শিল্পী রয়েছে তারা কিন্তু অনেকটাই এগোতে পারছেন। মকরের জন্য উত্তরাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা যথেষ্ট মাত্রায় রয়েছে। দাম্পত্য জীবনে যেমন ডেভেলপ করবে, তেমন পার্টনারশিপের ব্যবসা ডেভেলপ এবং যে সম্পর্কের অবনতি ছিল সেখানটা অনেকটা পজিটিভ দিকে যাচ্ছে। আজকের দিনে শ্রবণা নক্ষত্রে যাদের জন্ম, উত্তরাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আরও একটা বিষয় আমরা দেখব, হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা এবং নেম ফ্রেম তৈরির একটা জায়গা। এবং যাদের শ্রবণা নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে পার্টনারশিপের ব্যবসা ভালো চলবে। আনম্যারিডদের জন্য বিবাহের প্রস্তাব আসা। পূর্ব ভাদ্রপদ ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বিদেশে কর্মপ্রাপ্তির সম্ভাবনা, বিদেশে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। শুভ সংখ্যা রয়েছে 9, শুভ রং লাল, শুভ সময় 10টা 30 AM থেকে 11টা 30 AM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে কুম্ভ রাশি, কুম্ভের জাতক জাতিকাদের আজকের দিনে শরীর, স্বাস্থ্য, মন মানসিকতার জায়গাটা অত্যন্ত ভালো। কর্ম আজকের দিনে আমাকে পেতেই হবে এবং কর্মপ্রাপ্তির প্রবাবিলিটি অনেকটাই বেশি। আজকের দিনে যেখানে কর্ম করছেন সেখানে কিন্তু তার নেম ফ্রেম তৈরি বলুন কিংবা সেখানে আপনার পরিচিতি বলুন কিংবা আপনার সুনাম বৃদ্ধি বলুন, সেই জায়গাটা কিন্তু অনেকটা আকারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং দেখতে পাচ্ছি আজকের দিনে বাক্যের দ্বারা যারা কাজ করেন, যারা বাক্যের দ্বারা কাজ করেন, অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি, এই ধরনের প্রফেশন, খাদ্য সংক্রান্ত ব্যবসা খুব ভালো চলবে। যোগাযোগ, কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। আজকের দিনে জমি জায়গা বলুন, এই প্রফেশনগুলি অনেকটা বেটার চলছে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। দাম্পত্য জীবন আজকের দিনে একটু সমস্যা থাকছে, পার্টনারশিপের ব্যবসা এড়িয়ে চলুন। ভাগ্য সাপোর্ট করছে। কর্মক্ষেত্রে সফলতার জায়গা রয়েছে। কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা, ভ্রমণ এই জায়গাগুলি রয়েছে এবং একাধিক দিক থেকে সফলতার একটা জায়গা কিন্তু আমরা দেখতে পাবো। আজকের দিনে কুম্ভর ক্ষেত্রে দাঁত, মুখ, চোখ ওরিয়েন্টেড যে সমস্যাগুলি ছিল সেখান থেকে অনেকটা রিকভারি হওয়ার সম্ভাবনা রয়েছে। দাঁত, মুখ, চোখ ওরিয়েন্টেড ব্যবসাগুলি ভালো চলবে। খাদ্য সংক্রান্ত ব্যবসা, হোটেল, রেস্টুরেন্ট এবং সমস্ত রকম মিষ্টি দ্রব্যের ব্যবসাও কিন্তু ভালো চলবে। কুম্ভের ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি এবং একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়া বলুন কিংবা কর্মক্ষেত্রে স্টেবিলিটি অনেকটা রয়েছে। চিন্তা করবার মতো কিচ্ছু নেই। আজকের দিনে শতভিষা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে হঠাৎ কিছু মৃত্যু দুর্ঘটনার প্রবাবিলিটি আসতে পারবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের আর্থিক জায়গাটা যথেষ্ট ভালো থাকবে। খাদ্য সংক্রান্ত ব্যবসা জায়গা ভালো থাকবে এবং পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে। শুভ সংখ্যা 2, শুভ রং সাদা, শুভ সময় 3টা 30 PM থেকে 4টা 30 PM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে মীন রাশি জাতক জাতিকাদের শরীর, স্বাস্থ্য, মন মানসিকতার জায়গাটা অত্যন্ত ভালো। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলছে। একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাচ্ছে এবং বন্ধুরা নেম ফ্রেম তৈরি সফলতার জায়গা অনেক বেশি। জনকল্যাণ, জনসেবা প্রত্যেকটা জায়গায় রয়েছে এবং ধর্মীয় কোনো অনুষ্ঠানে পার্টিসিপেট করা, বাক্যের দ্বারা যারা কাজ করে তারা অনেকটা এগোচ্ছেন। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা এবং বন্ধুরা হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যোগাযোগ, কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলছে। প্রেম রিলেশনটা বিবাহ বন্ধন দিকে হচ্ছে। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করে লাভবান হবেন। ভাগ্য সাপোর্ট করছে। কর্মস্থান দুর্দান্ত রয়েছে কিন্তু বন্ধুরা। কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি এটাও কিন্তু রয়েছে। জন্মস্থান আজকের দিনে যারা জন্মগ্রহণ করছেন তাদের ক্ষেত্রেও বেশ কিছু পজিটিভিটি রয়েছে এবং প্রচুর পরিমাণে আজকের দিনে যেটা দেখতে পাবেন মিনের ক্ষেত্রে
ধর্মের প্রতি আসক্তি হওয়া কিংবা ধর্মের প্রতি বিশ্বস্ততা বাড়বে, ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা, গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভক্তির জায়গা অনেকটা বাড়বে। গুরুগিরি পূজা পাঠ এই ধরনের প্রফেশনগুলি কিন্তু আজকের দিনে এগিয়ে যাচ্ছে। শিক্ষা ওরিয়েন্টেড ব্যবসা এগিয়ে যাচ্ছে, টিচিং লাইন এগিয়ে যাচ্ছে, কাগজের ব্যবসা এগিয়ে যাচ্ছে, লেখালেখি এগিয়ে যাচ্ছে, ছাপাখানা এগিয়ে যাচ্ছে। আজকের দিনে এই সব প্রফেশনগুলি যথেষ্ট মাত্রায় ভালো থাকছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম, শরীর স্বাস্থ্য মন বেশ ভালো থাকবে, ইমিউনিটি সিস্টেম ভালো থাকছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সফলতা এবং বিদেশ যাত্রা, বিদেশে ভাগ্য উন্নতির জায়গা রয়েছে। রেবতী নক্ষত্রে যাদের জন্ম তাদের যারা প্রেম সম্পর্ক রয়েছেন বিবাহ বন্ধনের দিকে এবং দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। জমি জায়গা গাড়ি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করে লাভবান হচ্ছেন। শুভ সংখ্যা 3, শুভ রং হলুদ, শুভ সময় 3:35 PM থেকে 4:25 PM। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। নমস্কার।